যে তুমি এক কাপড় 3 দিনের বেশি পরিধান করতে না, কিন্তু ইসলাম মানার কারণে তুমি শেষ বিদায় নিলে যে কাউলা মাথা ঢাকা থাকলে পা বের হয়ে থাকে, পা ঢাকা হলে মাথা বের হয়ে থাকে। তখন সাহাবেরা আল্লাহ রাসূল বললেন তোমরা মাথা ঢেকে দাও, পা এক জাতীয় ঘাস দিয়ে ঢেকে দাও, ঘাস দিয়ে ঢেকে দিলে দাফন করা হয়। আল্লাহ রাসূল দাঁড়িয়ে তিনি লক্ষ্য করছেন এবং জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুসংবাদ গ্রহণ করুন, কি হয়েছে? মুসাব ইবনে উমাইর সহ এই উহুদের যুদ্ধে যারা শহীদ খান গ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম জান এবং মাল ব্যয় করতে হবে ইসলামের জন্য, এটাই মুসাব ইবনে উমাইর দৃষ্টান্ত, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে আমাদের এই যে একটা সংগঠন খোলা হয়েছে, এই সংগঠনে আমাদের অর্থ দিয়ে জান দিয়ে এটা হচ্ছে মানব সেবায় রচিত, মানুষের সেবায় কাজ করে যাবে। মানুষের সেবা অনেক প্রকারের সেবা হয়। কেউ হসপিটালের শুধু মনে করছেন টাকা দিয়েছি, টাকায় আমার সবচেয়ে বড় দাম নয়, টাকায় সবচেয়ে বড় দাম নয়। একজন হসপিটালে বেডে রক্তের অভাবে সে মারা যাচ্ছে, আপনার শরীরে রক্ত আছে, তার শরীরে বি পজিটিভ, আপনার শরীরে বি পজিটিভ, আপনি এক ব্যাগ রক্ত দিয়ে তার জীবন বাঁচালেন, আল্লাহ তাআলা তার জীবন বাঁচালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে বাঁচায়, মৃত্যুর হাত থেকে যদি বাঁচায়, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। এবং কেউ যদি কোনো মানুষকে বিনা অপরাধে হত্যা করে, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো না। তাই বলছিলাম তাদের যে সংগঠন, এই সংগঠনের দিকে এগিয়ে আসবেন, এটাকে সহযোগিতা করবেন। কয়েকজন মানুষ যদি একত্রে থাকা হয় তাহলে একটা শক্তি পাওয়া যায়। এই সংগঠনের মাধ্যমে অন্যায়ের কাজ দেখলে সেটাকে নিষেধ করা হবে। কোনো মানুষের সমস্যা হলে সে সমস্যার সমাধান করা হবে। কোনো মানুষের যে কোনো বিপদে এগিয়ে যাওয়া হবে, তাদের জন্য কাজ করা হবে। আপনারা সবাই এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,